হ্যালো বন্ধুরা, আমার ছবছরা দেখো না গো, এত শরীর খারাপ, এত শরীর খারাপ। ঠিক আছে, তোমাদের ভালোবাসাটা নিয়ে আবার চলে আসতে হয় এই ভিডিও করতে। আর তোমরা এত ভালোবাসো, আমার ভিডিও মিস করো। হ্যাঁ, অনেকে বাংলাদেশ থেকেও লিখে, দিদি ভাই ভিডিও পাইনি, মিস করি। আমি বাংলাদেশ থেকে বলছি, অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভাই, যারা বাংলাদেশ থেকে দেখছো বা ইন্ডিয়ার থেকে দেখছো, যে প্রান্তের থেকেই দেখো। তোমরা যে আমাকে মিস করো বা আমার ভিডিওগুলো না পেলে যে তোমরা অনেক মিস করো, সেটা তোমাদের ভিডিও দেখেই বুঝতে পারি। আমার শরীর তো চলছে না, তবু আসলাম যে না, ভিডিও বানাই আর আমার বন্ধুদেরকে সেই ভিডিও দিতে হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শরীরটা প্রচণ্ড খারাপ জানো তো। এই দেখো, দেখবে, এই দেখো, এই দেখো, এই দেখো, সব নিয়ে এসছি। আরও তো ওষুধ নিয়ে আসা আছে, ওই দেখো আরও সুপার করে রাখা আছে। প্রচণ্ড শরীর খারাপ করছে, তাই একটু নিচে টুকটুক করে গেলাম ওষুধ নিয়ে আসতে। ওষুধ নিয়ে এসে খেয়ে একটু ভালো লাগছে বলে পেট ব্যথাটা একটু কম হয়েছে। আর আমার হওয়ার মাসে এরকম পেট ব্যথা করে, হওয়ার মাসে। তো চলো, আমার টপিক ছাড়ো। শরীর থাকলে শরীর অসুখ হবে, বিসুখ হবে, সব কিছুই হবে, তাই না? আমার শরীরের কথা ছাড়ো। তো আজকে আমি ভিডিও করব আমাবস্যাকে নিয়ে। যে আমাবস্যা মেয়েটার সংসার একদম নষ্ট করে দিল। এই আমাবস্যা নষ্ট কিন্তু কেউ করেনি, আগে কিন্তু ওর মাই করেছে ওর সংসারটা নষ্ট। একটা মা হয়ে যে একটা মেয়ের সংসার ভেঙে ফেলে, অসম্ভব। ঠিক আছে, তো সেইটা আমার মনে হয় মা এমন হওয়ার দরকার। সংসার, ওর মায়ের কি সংসারে অশান্তি হয় না? এই যে বন্ধুরা, আমরা যে ভিডিও করি, অশান্তি, আমাদের সংসারে কি অশান্তি হয় না? তুতু ম্যামা সংসার থাকলে সবার সঙ্গেই হয়। সে শ্বশুর শাশুড়ি বলো, জালি বলো, ননদ বলো, স্বামী স্ত্রী বলো, ছেলে পেলে বড় হয়ে গেলে তাদের সঙ্গেও একটু তুতু ম্যামা হয়ে যায়। এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি ফুল ফেল একদম, মানে আমার সংসারে কোনো অশান্তি নাই। কোনো দিন না কোনো দিন একটা স্বামীর হাতে চট খেতেই হয়েছে। কোনো দিন না কোনো দিন স্বামী হয়তো একটু ফুস করেছে, হয়তো কোনো দিন আমরা একটু ফুস করে ফেলি মেয়ের যাত্রা। ঠিক আছে না? তো সেখানে আজকে আমি বলবো সেই মাকে, যে মা মেয়েটা সংসার ভেঙে দিল, যে মা মেয়ের সংসার ভেঙে দিল। এটা বুঝলো না যে মেয়ের সংসারের দরকার। আজকে সন্দীপ ওইটুকু একটা বাচ্চাকে রেখে যে চলে গেল, এত সুন্দর সংসারটা। আচ্ছা আমাবস্যা, তোমাকে আমি কথাগুলো বলি যে তুমি তো সংসার করছো, তোমার স্বামী কিন্তু এখনও ঢেমনি পালে তোমার স্বামী। সেই স্বামীকেও কিন্তু তুমি বন্ধু বলে ডাকো, তাই না? সেই স্বামীকেই তুমি বন্ধু বলো। একটা স্বামী বন্ধু হয়, বন্ধুর মতো বন্ধু হয়, স্বামীর মতো স্বামী। সত্যি একটা স্বামী বন্ধুর মতো যদি হয়, তবে তার সঙ্গে ঠিক আছে। কিন্তু তোমার স্বামী নেই, তুমি বন্ধু বলছো তোমার স্বামীকে, তারপরেও কিন্তু তোমার স্বামীর একটা বাইরে টান আছে, সেই মেয়েটার কাছে গিয়ে বসে থাকে। তাহলে তুমি কই পারছো না সংসারটাকে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে? তুমি জানো, তোমার বাড়ির প্রত্যেকটা মেম্বার জানে যে তোমার স্বামীর আর একটা মানে রাখা আছে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা মানুষ জানো। তাহলে সন্দীপের এখানে তোমাদের কোন জায়গাটায় দোষারোপ লাগলো? দেখো, সংসার করলে তোমার মেয়ে যা চ্যাট করেছে, মানে এত নোংরা চ্যাট, যেটা আমরা মানে কালকের মানে লাইভটা না দেখলে হয়তো আমরা জানতাম না যে তোমার মেয়ে কি গান্দা, মানে কি বলবো, এত বিচ্ছিরি সেখানে সেক্সওয়ালা চ্যাট কি করে পারলো গো? আর সেই মেয়েকে তুমি কি করে সাপোর্ট দিচ্ছ গো? সেই মেয়েকে কি করে সাপোর্ট করছো? তোমাদের আদরে বাদর হয়ে মেয়েটা আজ কথা বলাই ভুলে যাচ্ছে। এত আদরি গিদিরি দেখায় এই নোংরা মেয়ে ছেলেটা। একবারও ভাবে না যে আমি এত নোংরামি করেছি, আমার নোংরামি ধরতে গেলে সীমা পার হয়ে যাবে। তারপরেও কিন্তু তোমরা সেই মেয়েটাকে এত আদরে বাদর করে দিয়েছো যে তোমাদের মেয়েটা এখন দিন দিন কথা বলা ভুলে যাচ্ছে। এটা ভাবো। হ্যাঁ,
দেখো এমন দিন না আসে ও কালা বোবা হয়ে যায়, তখন তোমাদের ইশারায় বুঝিয়ে দেবে। তোমার মেয়ে তখন ইশারায় বোঝাবে যে আমি কথা বলতে পারি না, আমি ইশারায় যেটা বলবো তোমাদের সেটা শুনতে হবে। এগুলো ভাবো কোনো সময়। আজকে তোমার নাতিটার জন্য তো তোমাদের কারো পড়ে না, ঠিক আছে? সেটা তোমাদের দেখলেই বোঝা যায় যে কীরকম পড়ে। তাহলে যেদিন মাল রিকভারি করেছিলে সেই দিনকাই তোমরা পুলিশ প্রশাসনকে বলে বাচ্চাটাকে দেখার অনুমতি নিতে, কিন্তু তোমরা সেটা করোনি। তোমরা তোমাদের জিনিস নিতে ব্যস্ত। আরে মানুষ খুঁটি নাটি ওইভাবে ডাকাতি পড়ার মতন পড়ে কেউ জিনিস নেয় না অমাবস্যা দেবী, কেউ নেয় না, ঠিক আছে? একদম ডাকাত পড়ার মতো তোমরা পড়েছিলে, ঘরগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে এসছিলে। কেউ ভালো নজরে দেখে না তোমাদেরকে, জানো তো? কেউ ভালো নজরে দেখে না তোমরা যে কাজগুলো করে এসছো। একটা পরের বাড়ি, জামাই বাড়ি, সেইটা তোমরা জামাই মানো আর না মানো, সেই মানুষটার সঙ্গে কিন্তু 5টা বছর তোমার মেয়ে সংসার করেছে। এমনকি মানে প্রদীপের সঙ্গে, এই সন্দীপের সঙ্গে একটা বাচ্চা পর্যন্ত পয়দা করেছে। সেই মেয়েটা স্বামী থাকতে স্বামীর কোলের মধ্যে শুয়ে শুয়ে এরকম নোংরা চ্যাট করলে কোন স্বামী রাখবে তোমার মেয়েকে বলো? এই যে ফোকলার হাতে তুলে দিয়েছো তোমরা, ফোকলা এসে তোমাদের বাড়িতে থাকে, তোমাদের বাড়ি খায়, তোমাদের বাড়িতে রাত কাটায়, ঠিক আছে? ওরকম একটা মেয়ে বাপ মার সামনে একটা পরপুরুষের সঙ্গে কিভাবে শুতে যাচ্ছে, একটু দ্বিধাবোধ লাগে না? লাগে না? বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় না, তখন মা বাবা এক জায়গায় শুতেই তো লজ্জা লাগে, বুঝতে পেরেছো? সেইখানে অন্য একটা পরপুরুষ এসে সেইখানে তোমাদের বাড়িতে দিনের পর দিন থাকছে, রাতের পর রাত থাকছে, সব খবর আছে, সব খবর আছে আমাদের কাছে। তোমরা কি মনে করো চুরি চুরি করে জল খাও, ডুবে নদীতে ডুবে পুকুরে ডুবে জল খাও, আর শিবের বাবা বুঝতে পারে না? সে যে স্বয়ং সব কিছু উপর থেকে স্বর্গের থেকে বসে বসে দেখছে, সেইটা তোমরা বুঝতে পারছো না, তাই না? মানুষের চোখে ফাঁকে দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখে ফাঁকে দেওয়া যায় না। মানুষের মারের আওয়াজ আছে, ভগবানের মারে আওয়াজ নাই। মানুষ মারে ধাপুর ধুপুর, ভগবান মারে রয়ে শুয়ে। তো সেইটাই হবে তোমাদের জিন্দেগি, বুঝতে পারছো? আজকে অমাবস্যা তোমাকে বলছি, আজকে তোমার ওই বেকার ছেলেকে, সোনা মনা যাকে গাধা কুত্তা যাই বলো, ঠিক আছে? ও সোনার পাত্র না, ও সোনা যোগ্যতা ছেলে না, কিন্তু তুমি পেটে ধারণ করেছো তাই সোনা 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 করছো। যেদিন ওই সোনা তোমাদের পেটে আবার পেছনে একদম লাথি মারবে না, সেই দিন বুঝতে পারবে হ্যাঁ সোনা, ঠিক আছে? যেটা তোমরা পরে সংসারটাকে নষ্ট করে দিয়েছো, সেইটা তোমাদের সঙ্গেও হবে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গেই হবে, এটা মিলিয়ে নিও। আজকে সেই তোমার সোনা, যে সোনা তোমাদেরকে ছেড়ে চলে গেছিল, মানে বিয়ের দিন মেরে তাড়িয়ে দিয়েছিল তোমার এই সোনা মনা, তাই তো? বোনটাকে একমাত্র দাদার বিয়েতে তোমরা তাকে থাকতে দাওনি। তারপরে সেই মেয়েটার যখন ইনকাম করা শুরু করলো, যখন ইনকাম দেখলে লাখ লাখ টাকা আসছে, তখন মেয়েটাকে কী করলে? মেয়েটাকে কাছে ডেকে নিয়ে সর্বনাশের পথ দেখিয়ে দিলে। তোমরা সর্বনাশের পথ দেখিয়ে দিলে, ভালো পথ কিন্তু দেখাওনি, সর্বনাশের পথটা তোমরা ভালোভাবে দেখিয়ে দিয়েছো। তোমার ওই বুড়ো নাকদানা ছেড়ে যদি তোমার সোনা হয়, তাহলে তোমার মেয়ের সন্তানটা কেন তোমার মেয়ের কাছে সোনা না? সে মাকে দেখে বুঝতে পারে না যে আমার ভাই আদ্দামরি খাসি হয়ে গেছে, খালি গায়ে বসে থাকে নুটোবাবু। সে আমার মা যদি এখনও তাকে বুড়ো বয়সে যদি এখনও সোনামনা করে, তাহলে আমার দুধের বাচ্চাটা, আমার বাচ্চাটা দুধ খেত, সেই দুধটাকে ছিনে নিয়ে চলে এসেছিলাম আমি একদিন। সে কেন সোনামনা হতে পারবে না? অবশ্য যেখানে আছে খুব ভালো আছে, ওর বাড়িতে ও আছে, খুব ভালো আছে। আর তোমরা কোনোদিন ওকে নেওয়ারও চেষ্টা করো না, কোনোদিন নেওয়ার চেষ্টা করো না। তোমাদের যে কতটা ভালোবাসা সেইটা পাবলিকের জানতে বাকি নেই, পাবলিক সবাই বোঝে সব কিছু, ঠিক আছে? সন্দীপের মা কিন্তু একদিন একটা কথা বলেছিল যে কিষাণুর জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে রে সন্দীপ, কিন্তু তুমিও তো তোমার ছেলের একটা ছেলে হলে তোমাকেও তুমি সেটাই বলবে যে তুই আমার সোনা বাবার সন্তানটার জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে। এটা ঠাকুমা দিদিমাদের আশা থাকে।
আশা থাকে, যেরকম আমি বলি আমার ছেলে বিয়ে দেবো, ছেলের প্রথম সন্তানের ঘুম ধোয়া কাচা সব আমি করব, এটা আমার আশা, ঠিক আছে। তারপরে সেই বৌমা আসার পরে যদি আমার ছেলেটাকে আমাকে দূর দূর ছেই করে বা আলাদা হয়ে যায়, চাকরি ছড়ছে, ওকে যদি অন্য কোথাও চলে যেতে হয় সেটা আলাদা কথা, যে চাকরি ছড়ছে ওকে আলাদা থাকতে হচ্ছে, তাই তো। কিন্তু ও যদি আমার এই দিল্লির ভেতরে আমার বাউন্ডারির ভেতরে কোনো জায়গায় চাকরি করে, তাহলে ওকে এই ঘরে আসতে হবে। আর এই ঘরে যখনই আসবে তখন যদি আলাদা করে খায়, সেটাও আমার ভালো দেখাবে না। আমার কি ভালো লাগবে? আমার ছেলের সন্তান আমার মিষ্টি, কিন্তু তোমার মেয়ের সন্তান তোমার কাছে মিষ্টি না, সেটা কিন্তু তুমিও প্রুফ করে দিয়েছো। শুধু মানে এই যে কি শিলা দেবী একলা কিন্তু মেয়েকে শুধু অবহেলা করেনি, শুধু একলা অবহেলা করেনি, তুমিও শুধু অমাবস্যা, তুমিও শুধু অবহেলা করছো তোমার মেয়েটাকে। পয়সা আছে, দিচ্ছে, খাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা ওর সঙ্গে কথা বলতে চাও না, ও কিন্তু যেচে কথা বলে, সেটাও আমরা বুঝি, যে যেচে কথা বলে সেটাও আমরা বুঝি, ঠিক আছে। এবার তোমার মেয়ের ছেলেটাকে, মেয়েকে তো ভালোবাসছো না, কিন্তু মেয়ের সন্তানটাকেও কিন্তু তোমরা ভালোবাসো না, কেউ ভালোবাসো না। ওরকম একটা আদ্দামড়ি খাসা দাদু, সেই দাদু গিয়েও কিন্তু বাচ্চাটাকে একবার দেখতে চাইনি। তুমি যে দিদা, তাও একবার অনুরোধ করনি বাচ্চাটাকে দেখানোর জন্য। তোমরা কাথা কাথা কাথা, আয় রে কাথা, যায় রে কাথা, কোথায় গেল কাথা, তাই না? ক্যাথা খুঁজতেই তোমরা ব্যস্ত। তাহলে তোমাদের উপরে মানুষ কি করে বিশ্বাস করে ওই বাচ্চাটা তোমাদের হাতে তুলে দেয়? কোনোদিনও সেই বাচ্চাটার খোঁজ খবর নিয়েছো? আর সন্দীপদের বাড়িতে এমনভাবে রাখে যে মাথায় তুলে উকুনে খায়, মাটিতে তুলে পিঁপড়েতে খায়, এত তোলা ভাবে ও মানুষ হচ্ছে। হয়তো অনেক লোকের চোখের কোনো প্রবলেম আছে, অন্ধ, আমার মতন অন্ধ, তো তাদের চোখে কিন্তু এই জিনিসগুলো, যে ওর বাচ্চাটার ভালো একটা পরিবেশ হচ্ছে, সেইটা কিন্তু অনেক মানুষই চোখে সহ্য হয় না। সেই মানুষগুলো চায় যে এই বাচ্চাটা নিয়ে এসে এখানে ফেলুক, আর ওই বাচ্চাটা তিলে তিলে মরুক। কেন? যে মা সারা রাত জাগে, যে মা রাত বেলা 12টা 1টার সময় ঘুম থেকে ওঠে, যে মা নিজের টাইমলি খাবারের নাই, সে বাচ্চাটাকে ভোরবেলায় উঠাবে, তাকে ব্রুশ করিয়ে দেবে, তাকে মুখ ধুয়ে দেবে, তারপরে তার লাঞ্চ টিফিন সব কিছু গুছিয়ে দেবে, সকালে কিছু খাইয়ে দেবে, স্কুলে ছেড়ে আসবে, নিয়ে আসবে। সেই বাচ্চাটার পুরো দায়িত্ব যে মা 12টা 1টার সময় ঘুম থেকে ওঠে, সেই মা পারবে? একদিন এই মিনা বাচ্চাটা ঘুমাচ্ছিল না বলে বাচ্চাটাকে লক করে রেখেছিল। কত ভালোবাসে, বুঝতে পারছো? সন্তানটাকে কত ভালোবাসে, কত ভালোবাসার মায়ে। হ্যাঁ, যে চল, তো যখন ঘুম আসছে না, তাহলে চল বাইরে গিয়ে একটু বসে। কিন্তু বাচ্চাটাকে সেই দিনকার লক করে রেখেছিল, ওইটুকু একটা বাচ্চাকে। চিন্তা করো, এটা কি কোনো মায়ের উচিত যে একটা দুধের বাচ্চাকে ঘরের ভিতরে লক করে রাখলো? একটা কথা বলি তাহলে, এখানে আমাদের এই আশেপাশেই কাজ করে, ওরা আমাদের এরিয়ায় এসে কাজ করে কোঠিতে। তো ও দুটো বাচ্চা আমাদের এইখান থেকে বেশি দূর না, হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া যায়। পায়ে হেঁটে গেলেও হয়তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। তো সেইখানে বউটা যখন কাজে বেরিয়ে এসছে, স্বামী ভাত দেয় না, বাচ্চা দুটোকে ঘরের মধ্যে রেখে মা বাইরের থেকে তালা দিয়ে কাজে চলে এসছে। যেরকম রোজ যায় সেরকম কিন্তু কাজে যখন এসছে, তখন বাচ্চা দুটোকে ঘুমিয়ে থাকে, তালা মেরে তারপরে কাজে আসে। সেই দিনকার কি কপাল দেখো, বাচ্চাটা উঠে পড়েছে, উঠে যাই হোক, সিলিন্ডারটার হয়তো অনেকে বন্ধ করে, যেরকম আমি সিলিন্ডার একবার চালিয়ে ওই যে বক্সের মধ্যে ঢুকিয়ে দিই, তারপরে যখন শেষ হয় তখনই আমি ওটাকে রেগুলেটরটাকে বন্ধ করি, তারপরে বের করে আবার চেঞ্জ করি।
সবসময় খোলাই থাকে রেগুলারটা। তো সে ওর মা কিন্তু ওর মার একটু বুদ্ধির ভুল ছিল, মাটা যদি রেগুলারটা বন্ধ করে আসতো আমার মনে হয় এই ঘটনাটা হতো না। তো মা কাজে চলে এসছে, মার কাজ কর্ম করলে পেট চলবে, দুটো সন্তানকে মানুষ করতে হবে। তখন কি করেছিল, মা কাজে এসছে, বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে যে উঠে গেছে, লাইট একটা যদি লাইটও জ্বালিয়ে রেখে যেত তাও মাটা ভালো করতো, কিন্তু মাটা কী করেছে, লাইটটাকে বন্ধ করে তারপরে বাইরে থেকে লক করে কাজে এসছে। বাচ্চাটা উঠে মানে টুলের উপরে আর একটা কিছু দিয়েছে, দিয়ে উঠে সুইচ দিতে গেছে, গ্যাসে আগুন ধরে দুটো বাচ্চাই মারা গেল। দুটো বাচ্চাই মারা গেল, ঠিক আছে। তো বাচ্চাকে যে এইভাবে মানে বাইরের থেকে লক করে দিয়া, সেই বাচ্চাটা ভেতরে কি করছে না করছে, আর এমনও মিনা করেনি যে বারবার বাচ্চাটাকে একটু ঝুঁকে ঝুঁকে দেখবে, মানে চুপচুপ করে দেখবে যে কি করছে বাচ্চাটা। যখন ওর মা ওকে লক করে রেখেছিল, আমরা ভিডিওটা দেখেছি, ও জানলায় দাঁড়িয়েছিল, জানলার থেকে দাঁড়িয়ে মার দেখছিল, বুঝতে পারছো, কিন্তু কাঁদেনি। তাহলে এইগুলো কি ঠিক? এই হলো চোপা, হলো এই মা, এটাকে মা বলে? আর সেই মা বলছে 1 বছর পর আমি বাচ্চা নেব, বাচ্চা নেব। কেন? বাচ্চাটা তো একদম ফ্রি মাইন্ডে, এরকম আমি যেরকম সোফার উপরে বসে আছি, ও সোফার উপরে বসে সে গেম খেলছিল। তখন কেন বাচ্চাটাকে আগে কোলে উঠা নিয়েছি? এখানে তো আরও লোক ছিল, ওর কেন বাচ্চাটাকে নেয়? তারপরে 2, 2.5, 3 মাস পর 498-এর এই একটা কেস ঢাললো, তখনও কিন্তু বাচ্চাটার নেওয়ার কোনো কথা হয়নি। কেসও অনেক ঢেলেছে, জিততে পারেনি কোনো কেসে। কেন? সারা পুরুপ আছে সন্দীপের হাতে, কোনো কেসেও জিততে পারেনি। 40খানা উকিল নিয়ে গেছিল, 40খানা। আর সন্দীপদের ছিল মাত্র 2টো উকিল, মানে সে যে মেন সে আসতে পারেনি, 2জনকে পাঠিয়ে দিয়েছে। তখন এই গামলা কি ডায়লগ মেরেছিল, কিতনে আদমি থে সর্দার? হ্যাঁ, যতই আদমি থাকুক, তুই কি পেরেছিলি ওদেরকে লকাবে, জেলে ঢুকাতে? পেরেছিস? পারিসনি না। ক্ষণেকের জন্য একটু রিজার্ভ রুমে রেখে দিয়েছিলি, আর এটার জন্য তুই তৈরি থাকিস, ঠিক আছে? এটার জন্য তুই তৈরি থাকবি। তোর ঘরেও একটা তোর ভাইয়ের বউ আছে, তোর ভাইয়ের বউ যা যা তুই করছিস তার সুদে আসলে তোদেরকে বাপস দেবে। ভগবানকে ভয় পা, ঠিক আছে? বাচ্চাটা দেখ, বাচ্চাটা আমার মনে হয় 100-র মধ্যে 100ই তুই পাবি না, তুই পাবি না। তুই যত যা করিস, আর যতই শাশুয়ারের বের করিস, যতই সন্দীপের নামে কেস করিস, লড়ার মতন সন্দীপেরও ক্ষমতা আছে। তোর থেকে বেশি কামায় সন্দীপ। তারপরে জমি সব কিছু, বাড়ি ভাড়া দিতে হয় না তোকে। তো এখন পদে লাথি দিয়েছে তোর মা বাপ ভাই, পদে লাথি দিয়েছে, তাই তুই ফোকলার সঙ্গে আলাদাভাবে ঘর নিয়ে তুই হলো সংসার করতে যাচ্ছিস। আর সন্দীপের বাড়িতে থাকলে তোকে কেউ পদে লাথি দিয়ে বের করার ক্ষমতা কারও ছিল না, এমনকি তোর শ্বশুরেরও ছিল না। বাড়িটা তো তোর শ্বশুরের, তোর শ্বশুরেরও ছিল না ক্ষমতা যে ওই বাড়ির থেকে তোকে বের করে। কিন্তু পায়ে কুলোর মেরেছিস, তোর পায়ে তুই কুলোর মেরেছিস, কুড়োলটা তুই মেরেছিস, কুড়োলটা অন্য কেউ মারেনি, তুই তোর পায়ে মেরেছিস, ঠিক আছে? এখন তোকে ভেসে বেড়াতে হবে, এই যে কচুরিপানা যেরকম ভেসে বেড়ায় না, ওরকম তোকে ভেসে বেড়াতে হবে, আর কিচ্ছু করার নেই তোর। ছেলে নেব ছেলে নেব ছেলে নেব, এই ড্রামাটা না একটু কম করিস। কেন? যা ভিউজ হচ্ছে তাতে তোর পেট ফাড় গাড় কিছুই ভরছে না, কিচ্ছু ভরছে না, ফাড় গাড় মুখ কিছুই ভরে না তোর, যা তুই কামাস। হ্যাঁ, সন্দীপ দেখ কামিয়ে কত কিছু করে ফেলছে, কত কিচ্ছু করে ফেলছে। তোকে অবশ্য অনেকেই বলে একটা জমি কিনে বাড়ি করো, জমি কিনে বাড়ি করো, সেই ক্ষমতা 1টা বছর ছেড়ে এসছিস, অনেক টাকা কামিয়েছিস। 1 বছরে কমসে কম 12 মাসে 12 লাখও যদি কামাস, তাহলে 12 লাখ
মা বাবাকে দিতে হয়, তাই না? তবু তো তোর কাছে 50-60 লাখ থাকার কথা। সেখান থেকেও তোকে সবাই স্মরণ করিয়ে দেয় যে তুমি একটা জমি কিনে, বাবা মার আশেপাশে একটা জমি কিনে বাড়ি করো, নাহলে ভাসতে হবে তোকে কচুরি পানার মতো। আর ভাসছিস, অলরেডি তুই ভাসছিস, তাই না? আরও যে তোকে কতদিন ভাসতে হবে সেটা বলতে পারছি না, কতদিন তোকে এখনো ভাসতে হবে। আজকে তোর মা তোকে কেন ইগনোর করছে? তোর মা তোকে ইগনোরের কাজ করেছিস, তাই ইগনোর করছে। কেননা তোর মার কমেন্ট বক্সটা দেখিস তো, তুই একদিন পড়িস তো, যে তোর মাকে কি নোংরা ভাবে কমেন্ট করে মানুষ। মেয়েকে দেখান, মেয়েকে কেন দেখাতে পারলেন না? ও নতুন জামাই বাড়ি বসে আছে যে আপনার মেয়ে, যেরকম মেয়ে সেরকম, মানে যেরকম মা সেরকম মেয়ে। পাঠিয়ে দিয়েছেন ফোকলার কাছে রাত কাটাতে, পাঠিয়ে দিয়েছেন শরীরকে গরম করতে মেয়েকে। এই ধরনের কমেন্ট আসে তোর মার কমেন্ট বক্সে, তাহলে তোকে কোন হিসাবে এরা জায়গা দেবে? কোন হিসাবে? সংসারটা তোর মাও ভেঙেছে, তোর বাবাও ভেঙেছে, তুই তো ভেঙেছিলি, তোর মাথা তখন কাজ করছিল না, ঠিক আছে? প্রেমের জোয়ারে তুই একদম মেতেছিলি, কিন্তু তোর বাবা মার কর্তব্য কী ছিল? চল ফোকলা, কিসের ফোকলা, কার ফোকলা? আমরা যেখানে বিয়ে দিয়েছি তোকে সেখানেই থাকতে হবে। আমার মতন মা হলে আমি এটাই বলতাম, ভগবান অবশ্য আমাকে একটা মেয়ে সন্তান দেয়নি, ছেলে দিয়েছে, ঠিক আছে? তো সেইখানে আমি আমার যদি মেয়ে হতো না, ওইটা আমার ছেলে যদি মেয়ে হতো না, মেয়েকে কী করে সংসার করাতে হয় বুঝি। কেননা আমরাও পরের সংসারে এসেই সংসারটা করছি, যা জালি দেওর ননদ জায়েদের মেয়ে, ছেলে মেয়ে, ঠিক আছে না, তাদেরকে নিয়ে সংসার করছি। হ্যাঁ, তাদের যদি কোনো কিছু আমার খারাপ লাগে, আমার হাজব্যান্ড আছে বলার জন্য, আমি তাকে বলবো যে এই জিনিসটা আমার হয়তো একটু খারাপ লেগেছে। স্বামীটাও বুঝলো যে হ্যাঁ ওর খারাপ লেগেছে এই জায়গাটায়, তাই আমাকে শেয়ার করলো, তাই তো? কিন্তু তোর মা কেমন মা, তোর বাবা কেমন বাবা, কেমন অমাবস্যা, কেমন বাবা মা তোমরা, যে একটা মেয়েকে ঠিকঠাক রাখতে পারো না? বেটার বউকে তো সবসময় হাতে 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 পায়ে পায়ে রেখে দাও, যে আমার বেটার বউ আবার আমার ছেলেকে, ওই তো ছেলের সত্যি রূপ, আর ওই ছেলের গতর, আর ওই ছেলের যা পরিস্থিতি, তারপরে বেকার, কিছু ইনকাম করে না, একদম বেকার। তাই এই অমাবস্যা দেবী ভাবে, যদি আমার বৌমাটাই আমার মেয়ের মতো করে। আজকে হয়তো অমাবস্যা বুঝতে পেরেছে যে আমার মেয়ে থাকলে হয়তো আমার মেয়ের এইসব দেখে আমার বৌমাটা এরকম করবে, তার জন্য মেয়েকে সাইড করে দিয়েছে, তাই না অমাবস্যা? এটার জন্যই তো যে ইগনোর মারছো ওকে। ওই মেয়েকে তোমাকে প্রথম থেকেই ইগনোর মারতে হতো, প্রথম থেকেই থাকতো। ফোকলা আজ তোমার বাড়িতে এসে থাকছে, সেটা না হয় ওর বাড়িতে গিয়ে ওর বউকে নিয়ে থাকতো, সেটা তোমরা হতে দাওনি। তোমরা না ছাড়ছো একে, না ধরতে পারছো ঠিকঠাক ওকে, তাই তো বন্ধুরা? না সন্দীপকে তোমরা ধরে রাখতে পারলে, আর না মানে ফোকলার কাছে একদম ওপেন করে দিয়ে আসতে পারছো। এই হলো তোমাদের জিন্দেগি, তাই না? তোমাদের বাড়িতে তো একটা পোকা মাকড় মাছ ছিমড়ি কিচ্ছু কাউকে দেখি না। কেন? তোমরা ভয় দেখিয়ে রাখো যে পুলিশের গাড়ি চালায়, যাক পুলিশের গাড়ি চালায়, পুলিশ কে রে? পুলিশ সরকারি নকর, পাবলিককে ভালো রাখার জন্য
প্রশাসনের ডিপার্টমেন্টটা বানানো হয়েছে। কোর্ট কাচারি জেল কার জন্য? মানুষের জন্য, যাতে মানুষ ন্যায় বিচার পায়। আদালতে কোর্টের কাছে গিয়ে জেল বানিয়েছে, যে বদতমিজি করে ঢুকিয়ে রাখো তাকে ওর মধ্যে। আর প্রশাসন কথা শুনবে, প্লাস সেই কথার ভিত্তিতে কাজ করবে। তাই হলো প্রশাসন। প্রশাসন এতই বোকা যে মানে পাড়ার লোককে ধমকি দিয়ে রাখছে, তোমার প্রশাসন গিয়ে সেই পাড়ার লোককে ধমকি দিয়ে আসবে। এত ক্ষমতা, এত ক্ষমতা। পুলিশের গাড়ি চালাচ্ছিস, ভদ্রভাবে পুলিশের গাড়ি চালা। তুই একটা নকর, তুই একটা নকর, ঠিক আছে? ওই 10-12 হাজার টাকার একটা নকর তুই। এত ছেলে আদ্দামরা খাসা, সে তো বসে বসে শুধু খেতে জানে, আর কিছু জানে না। শুধু খাও, শুধু খাও। কি বডি বাবা, কি বিল্ডার বডি। সেই বডিতে ওরে বাপরে, খাওয়াতে সত্যি এদের খানদান ভরপুর। খেতে এত ভালোবাসে এরা, কি বলবো, তাই না? তো চলো বন্ধুরা, খাওয়া অবধি শেষ করলাম। নিয়ে আসছে আবার নেক্সট ভিডিও তোমাদের জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে মতামত জানাবে। আর যদি নতুন কোনো বন্ধুরা দেখে থাকো আমার ভিডিওটা, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইটুকুই মানে আশা করি তোমাদের কাছে। আর কিন্তু কিছু চাই না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, শুধু এইটুকু, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।